হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এখন শীতের সময় প্রচুর পরিমাণে বাজারে বাঁধাকপি পাওয়া যায় এবং বিকেল বেলা যদি আপনারা এভাবে বাঁধাকপি দিয়ে এভাবে মুসমুসে একটা নাস্তা তৈরি করতে পারেন তাহলে সবার জন্য ভালো হয় এবং খেতেও ভালো লাগবে গরম, গরম। এখন আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণে। এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে এবং ধনে এবং জিরে গুঁড়ো মিক্স করা ১ চামচ দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়েছি ছোট চামচের ১ চামচ এবং লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ৪-৫ টাকে আমি কুচি, কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন। তবে যেহেতু বাচ্চারা খাবে আমি একটু কাঁচামরিচটা কমই দিয়েছি এবং আমি এখানে গুঁড়ো মরিচ দিব না। বাচ্চারা, বুড়োরা এই নাস্তাটা আসলে সবাই বিকেলবেলা খেতে পারেন। অনেক ভালো লাগবে। এখন আমি পাতাকপিটাকে সবগুলো মসলা দিয়ে এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু মুসমুসে ভাবটা সরিয়ে নিয়েছি এবং এটা এভাবে হাত দিয়ে কষলিয়ে মাখলে একবারে অনেকটা নরম হয়ে যায়। নরম হয়ে অল্প একটু হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু এটার মচমচে ভাবটা সরিয়ে নিয়েছি। এখন কিন্তু অর্ধেকটাই কমে গেছে। কারণ এটা একবারেই এটার মচমচে ভাবটা চলে গেলে একবারে অল্প একটু হয়ে যাবে। এখন এখানে আমি ১ কাপ পরিমাণে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে চাউলের গুঁড়োটা দিলে এটা মচমচে হবে। চাউলের গুঁড়ো দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ময়দা দিয়ে দিব আবার। 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিব আমি। ১ কাপ ছোট একটা কাপের ১ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো এবং ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ আবার ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে আসলে তাহলে আপনার ময়দাটা একটু এটা দলা পাকাতে সাহায্য করবে। চাউলের গুঁড়োটা কিন্তু দলা হয় না। এখন এখানে আমি ময়দাটাই দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে কিন্তু এটা একবারেই দলা পাকিয়ে যাবে এবং আমার বড়াগুলো তৈরি করতেও ইজি হবে। দেখেন এখন আটাটা আমি মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোন রকমের পানি ইউজ করিনি। বাঁধাকপিটা ভাঙার পরে যে পানিটা হয় ওই পানিতেই কিন্তু আমার চাউলের গুঁড়ো এবং আটা হয়ে যায়। এখন দেখেন এটা কিন্তু এখন একবারে দলা পাকিয়ে আসছে। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দিলে একবারে মুসমুসে হবে। উপরে একটা ক্রাঞ্চি ভাব আসবে এবং ভিতরটা নরম থাকবে। এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এখন আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি। এখন শীতের সিজনে বেশি করে ধনেপাতা দিয়েও আপনারা এভাবে করতে পারেন। আমি ধনেপাতাটাও দিব। তবে আমি ধনেপাতাটা একটু কম দিব। ধনেপাতা বেশি করে দিয়ে এভাবে মাখিয়ে ডিম দিয়েও এই বড়াটি তৈরি করে খেতে পারেন। ডিম দেওয়াতে কিন্তু এটা একবারে উপরে দিয়ে একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে। এখন দেখেন আমি কিন্তু এখানে কোন রকমের পানি দিইনি। এখন আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে বল আকারেও শেপ দিতে পারেন। আমি একটু চ্যাপ্টা, চ্যাপ্টা করেই ভেজে নিব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন একটা মেখে নিব। চুলায় একটা প্যান গরম হতে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেছে দেখেন। এখন আমি এভাবে একটু চ্যাপ্টা করে পিঠা আকারে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে এপিঠ ওপিঠ করে চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তাহলে আপনার ভিতরে ভালোভাবে হয়ে যাবে। আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। অনেক হেলদি নাস্তা। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। তারা কিন্তু অনায়াসে খেয়ে নিবে এবং সাথে কিন্তু সসও দিলে অনেক টেস্টি হয় খেতে। এভাবে আমি এপিঠ ওপিঠ করে ৫ মিনিটের মতো
চুলার হিট মিডিয়ামে রেখেছি এবং আমার বড়াগুলো একবারে মুসমুসো করে ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাবো আসলে কতটা মচমচে হয়েছে। এখন দেখেন আমি এক পিঠ হয়ে এসেছে। এখন আমি একটু উল্টিয়ে অপর পিঠ ভাজার জন্য দিব। এই যে দেখেন বাদামি কালার চলে এসেছে। আরেকটু ভেজে আমি এগুলা নামিয়ে নিচ্ছি। এভাবে ব্রাউন কালার আসলে আপনারা নামিয়ে নিবেন। আসলে এটা একটু চুলার হিটটা কমেই ভাজতে হয়। না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি মিডিয়াম হিটেই একটু সময় নিয়ে ভেজেছি। আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। খারাপ হলেও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কারণ আপনাদের ভালো লাগলে অবশ্যই নতুন কিছু তৈরি করার আবার চেষ্টা করব এবং খারাপ হলে নতুন কিছু শেখার চেষ্টা করব। এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেন। আমি আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। উপরের অংশটা কত মচমচে হয়েছে এবং সস দিয়ে বিকেলবেলা নাস্তায় কিন্তু সবাই খেতে পারবে এবং বাচ্চারাও কিন্তু অনায়াসে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন। আল্লাহ হাফেজ।